আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো আমি কিন্তু ঘুম থেকে উঠে সকলের বাসি ঝাড় দেওয়া কিংবা বাসন মাজা এগুলো কিন্তু আজকে দেখাইনি, কারণ আমি এই কাজগুলো একটু লেটে করব। আর সকালবেলায় চা ডিম সিদ্ধ সবাই কিন্তু চা ডিম সিদ্ধ করে আমরা সবাই চা খেয়ে নিয়েছি। তারপরে যেমন প্রতিদিনের মতো শাশুড়ি কাজে লেগে পড়েছে আর বর চলে গেছে নিজের কাজে। তো দেখো, আমি ওপরে এসেছি। তো এই যে প্রথমে আমি প্রতিদিনের মতো বিছানাগুলো তুলে নিলাম, ওই যে জানালাটাও খুলেই দিয়েছি। তো এই যে তারপরে আমি কিন্তু প্রত্যেক দিন যে বালিশগুলো কিংবা এই যে হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটা পাশে রুমে রাখি সেটা কিন্তু তোমাদের দেখায় না, কিন্তু ওটা আমি সোফার উপরে রাখি, তারপরে আমি ভিডিওগুলো করি। কিন্তু আজকে না, দেখো আমি কিন্তু পাশে রুমে রেখে একদম এই ঘরটা দেখো ভালোভাবে সুন্দর করে খাটের ওপরটা ঝেড়ে একদম বিছানাটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নেব। তো এই যে আমি এই যে 2-3 দিন ছাড়া ছাড়া ব্লগ ভিডিও ছাড়ছি, কিন্তু শর্ট ভিডিওটা আমি ডেলি ছাড়ি, কারণ আমার গলার কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো তার জন্যে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে ভয়েস দিতে গিয়ে প্রচণ্ড কাশি হচ্ছে, অসুবিধা হচ্ছে, তার জন্য আমার ব্লগ ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো দেখো, আজকে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, তো বারবার কাশি আসছে আর অফ করছি অন করছি, তো এইভাবেই কিন্তু আমি ভয়েসটা দিলাম। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু খাটের ওপরটা একদম সুন্দর করে ক্লিন করে ঝেড়ে একদম পরিষ্কার হয়ে গেল। তো দেখো, তারপরে আমি ড্রেসিং টেবিলটা ডাস্টিং করছি, যেহেতু একটু ধুলো পড়েছিল, তো সেটা পরিষ্কার করে। আর এই যে প্রতিদিনের মতো আমি জানালাটা কিন্তু পরিষ্কার করছি। আর যেহেতু রোদ এখনও ঠিকঠাকভাবে ওঠেনি, লাইট জ্বলছে ঘরে, তবুও জানালার সামনেটা অন্ধকার লাগছে, তো খুব একটা রোদ উঠেনি, কিন্তু মিষ্টি মিষ্টি রোদ। তো দেখো, আমি কিন্তু ঘরের একদম সমস্ত কিছু ঝেড়ে একদম সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে নিয়েছি, তারপরে আমি ঝাড় দিচ্ছি। তো দেখো, ঘরটা আমার অনেকটাই বড়, আর ঘরটা এরকম ফাঁকা ফাঁকা জিনিসপত্র রেখেছি। তো এক ঘরে সব কিছু জিনিস রাখলে একটু গ্যাঞ্জাম লাগবে, তো তারপরে আমি ফাঁকা ফাঁকা করে রেখেছি। তো এই যে তারপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে এই ঘরটা আমি পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু পাশের ঘরটা আমার একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে, তো দেখো আমি এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন ফোন ধরে আছে আমার ভাগ্নি আনিসা, তো ও কোনো দিন ফোন ধরে না, যেহেতু ও সময় পায় না, তার প্রচুর পড়ার চাপ, ও যেহেতু উঁচু ক্লাসে পড়ে। তো আজকে ও ধরে দিল, আর আমি দেখো ভালোভাবে ঝাড় দিচ্ছি, আর ও খুব সুন্দর করে আমার ক্যামেরাটা ধরে আছে দেখো, কিন্তু নাড়ছে না। তো খুব সুন্দর হয়েছে ক্যামেরা ধরাগুলো। তো ও এই যে তারপরে আমি কিন্তু আমার এই ঘরটা ঝাড় দিচ্ছি আর ভাগ্নির সঙ্গে কিন্তু গল্প করছি। তারপরে এই যে আমি কিন্তু বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো আগে আমি সানসাইডগুলো একটু মুছে নিয়েছি, যেহেতু জল টল থাকে তো একটু নোংরা থাকে, তো সেগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে বারান্দাটা একদম পুরো ভালোভাবে সুন্দর করে ঝাড় দিয়ে ছাদে এসেছি। তো যেহেতু ভিজে জামা কাপড় ছিল কিছুটা, তো ভাগ্নি এই যে এত সুন্দর করে ক্যামেরা করে দেখাচ্ছে তোমাদেরকে, আর আকাশটা দেখো একদম নীল হয়ে আছে আর এত সুন্দর লাগছে আকাশটা দেখতে। আর এই যে আমি জামা কাপড়গুলো যেহেতু অনেকটাই জামা কাপড় ছিল ভিজে ভিজে, তো সেই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি রোদে মেলছি। আর এই যে আমার ভাগ্নি চারিদিকটা দেখাচ্ছে, যেহেতু আমার বাড়ির এটা আশেপাশে, তো গাছগুলো, তারপরে আকাশ চারিদিক একদম নিঃশব্দ, খুব সুন্দর লাগছে। আর যেহেতু মিষ্টি মিষ্টি রোদ, দারুণ লাগছে ওয়েদারটা। তো চারিদিক ও ঘুরিয়ে দেখাচ্ছে, আর ততক্ষণে আমার জামা কাপড়গুলো কিন্তু অনেকটা মেলে দেওয়া হয়ে গেছে। তো দেখো, প্রতিদিন এর আগে কিন্তু ব্লগ ভিডিও দিতাম, কুল গাছের ফুল তোমাদের প্রত্যেক দিন শেয়ার করতাম। তো দেখো, এদিকে কিছুদিন শেয়ার করিনি, কুলগুলো বেশ মোটামোটা হয়ে গেছে। আর এই বছর প্রচণ্ড গাছে ফুল ধরেছে। আর এই যে আমাদের পদ্ম গাছে পাতাটা দেখো কত বড় পাতা হয়েছে। তারপরে নিচে নেমে গেছি, মেয়েকে এই যে খাইয়ে দিয়েছি, তারপরে মেয়েকে 10টার মধ্যে রেডি করে দিয়েছি, যেহেতু সে স্কুল যাবে। তো দেখো, মেয়ে কিন্তু একটা শর্ট ভিডিও করছে, তো তার জন্য একটু একটু তোমাদেরকে শেয়ার করে দেখালাম। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, একদম স্কুলে রেখে এসেছি। তারপরে এই যে সবজি কেটে নিলাম, যেহেতু বেগুন আলু মূলো সব কিছু দিয়ে একটা সবজি করব। আর এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি। তো এটা একদিকে আমি মাছের মশলা কষাতে দিয়ে দিয়েছি, আর এই যে আরেকদিকে মাছটা নুন হলুদ দিয়ে একদম ভালোভাবে
ভেজে নিলাম। তো মাছটা ভেজে যে ঝোলটা একটু ফুটে উঠেছে, তোমাদের তো বললাম যে আমি একদিকে মাছের ঝোল কষাচ্ছি আর একদিকে আমি এই যে মাছটা ভাজছি। তো দেখো একদম গ্রেভিটা ফুটে উঠেছে আর এই যে মাছের ঝোল রান্না আমার কমপ্লিট। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো একদম ওভেন পরিষ্কার করে একদম রান্নাঘর ক্লিন করে নিয়েছি, সব কিছু গুছিয়ে রান্নাঘরের এই যে বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। তো প্রথমে আমি বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, যেহেতু এঁঠো বাসন প্রথমে আমি একবার ধুয়ে নিই, তারপরে আমি বাসনগুলো মাজতে শুরু করি। তো এই যে বাসনগুলো কিন্তু আমি অলরেডি বাসনগুলো মেজে ফেলেছি। তো এখানে খুব একটা বাসনের চাপ নেই, যেহেতু সকালের খাবারের মানে চা খাওয়া, তারপরে 10টার সময় খাবারের বাসন। আর প্রেশার কুকার, যেহেতু মেয়েকে আমি ভাত রান্না করে দিয়ে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, তার জন্য প্রেসার কুকারটা আমার এঁঠো হয়ে আছে। তো সমস্ত কিছু বাসন একদম ভালোভাবে মেজে নিয়েছি। তো বাসনগুলো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো কিন্তু অলরেডি আমার ধোয়া হয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে সেগুলো জল ঝরিয়ে দিয়েছি। তো সেগুলো আবার মানে উপুর করে দিয়েছি, জল ঝরে দিয়েছি। তো এই যে তারপরে নাফিসা হচ্ছে আমার ভাসুরের নাতনি। তো ও সবসময় আমাদের বাড়ি আসে। তারপরে কিন্তু আমি উঠোন ঝাড় দিচ্ছি, যেহেতু সকালবেলায় এই ভিডিওগুলো আমি দেখাইনি। তো এটা হচ্ছে 12টার দিকে আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। তো ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করিও। আর তোমরা যারা এখনও করোনি তোমরা করে দিও। তো কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটি ছোট্ট একটি ব্লগ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগ।